আসসালামু আলাইকুম। আমিরুল মিডিয়া ৩৬০ পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। এই যে আমরা এই কারফু হরতাল অবরোধে বিভিন্ন আমরা ভুক্তভোগী, আমরা যারা আপনারা যারা শিল্পী আছেন, আমরা যারা আছি, এই বিষয় আপনাদের কি বক্তব্য একটু বলেন। ধন্যবাদ আমির ভাই আপনাকে। আসলে আমরা তো শিল্পী, আমরা ততটা কথা আসলে না বলে যতটুকু পারি গানের মাঝে বলার চেষ্টা করছি। আর প্রিয় দর্শক, আপনাদের বলছি আমিরুল মিডিয়া ৩৬০ একটি সামাজিক, আঞ্চলিক এবং আমাদের কাছাকাছি থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমিরুল মিডিয়ার পক্ষ থেকে একটি গান করব, আপনারা সবাই শুনবেন। এই যে দেশে যে আন্দোলন হরতাল, এই বিষয়ে আপনার কি মতামত একটু দর্শকের কাছে বলেন। দেখুন, আসলে আমরা চাই শান্তি। আমরা কারো পক্ষপাতিত্ব, আমরা কোনো দলীয় কোনো রাজনীতি, আমরা কারো সমন্বয় নয়। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই মানুষের শান্তি। আমরা শিল্পী সমাজ যারা, আমরা চাই সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। সবার কাছে একটাই প্রার্থনা, যাতে দেশ ভালো থাকে, আমরা ভালো থাকি, ভবিষ্যৎ প্রজন্মে আমাদের দেশ আরো এগিয়ে যায়, আরো সুন্দর, আরো মধুময় হয়, এই কামনা সবার কাছে। এই যে আমরা যারা ছোটখাটো শিল্পী আছি, আপনার বিভিন্ন জায়গা গান বাজনা গান, এই যে আমরা যারা শিল্পীরা আছি, এই শিল্পীকে কোন অবস্থা বর্তমান আছে, আসলে দেশের যে তুরপার লাগিছে, এতে আসলে মন মানসিকতা ভালো থাকে না। তার ভিতর দিয়েও আমরা যে বিনোদন গুলো দিতে পারতেছি না, এই বিষয়ে আপনি একটু দর্শকদের বলেন। ধন্যবাদ আমির ভাই। আসলে দেশের যে পরিস্থিতি, আসলে নিরাপত্তার কথা ভেবে চলাফেরা করতে হবে এবং অপরের যাতে ক্ষতি না হয় সেইভাবে চলতে হবে। কারণ আসলে সঙ্গীত মনকে ভালো করে, প্রফুল্ল রাখে। তাই আমরা শিল্পীরা একটাই কথা বলবো যে ভালো গান শুনবেন, দেশের গান শুনবেন, বাংলা গান শুনবেন এবং আমাদের বাংলা গানের যে চর্চা আছে, আমি বলবো আমাদের দেশে যারা আছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং সাংস্কৃতিক মন্ত্রীর কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে, আমাদের মতো অসহায়, দারিদ্র, নিপীড়িত শিল্পী যারা আছে, যারা আসলে অনেক কষ্টে দিন কাটাচ্ছে, তাদেরকে সহায়তার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে এসে দেশের মুখ উজ্জ্বল হয়, যাতে তারাও বুকে গর্ব করে বলতে পারে যে আমরা বাংলাদেশের শিল্পী, আমরা বাংলাদেশের সন্তান, আমরা একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে চাই। এটাই আমার আবেদন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার বক্তব্য বলার জন্য। তা এই বিষয়ে দর্শকদের একটা সন্তুষ্ট করার জন্য আপনি বিনিময় যে কোনো একটা তথ্য কিংবা গানের মাধ্যমে আপনি দর্শকদের একটু বলেন। ধন্যবাদ। আমি একটি লকডাউনে গান করছি, আমার নিজের লেখা গানটি। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লকডাউন মানে কয়েদির মতো জেলখানাতে বন্দি, লকডাউন মানে সময়ের কাছে করছি মোরা সন্ধি। লকডাউন মানে কয়েদির মতো জেলখানাতে বন্দি,
লকডাউন মানে সময়ের কাছে করছি মোরা সন্ধি, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি। লকডাউন এলে গরিব মরে খোদার জ্বালাতে, লকডাউন এলে বড় লোক আরো বড় হয় যে, লকডাউন এলে গরিব মরে খোদার জ্বালাতে, লকডাউন এলে বড় লোক আরো বড় হয় যে, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি। আ লকডাউন মানে কিস্তির লোকেরা বলে কিস্তি ফেলা, এ সময় সুদে ব্যবসায়ীরা বলে দোয়ার আছে খোলা, লকডাউন মানে কিস্তির লোকেরা বলে কিস্তি ফেলা, এ সময় সুদে ব্যবসায়ীরা বলে আছে দোয়ার খোলা, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি, লকডাউন মানে কয়েদির মতো জেলখানাতে বন্দি, লকডাউন মানে সময়ের কাছে করছি মোরা সন্ধি, লকডাউন মানে কয়েদির মতো জেলখানাতে বন্দি, লকডাউন মানে সময়ের কাছে করছি মোরা সন্ধি, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হাসিয়ে গেছে হাসি, লকডাউন মানে গরিবের মুখে দুঃখের প্রতিচ্ছবি, লকডাউন মানে কোথায় যেন হারিয়ে গেছে হাসি। আ আ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই গান উপভোগ করার জন্য। খুব সুন্দর হয়েছে। দর্শক ভাইয়েরা, এই গানটা কেমন হলো? আর এই গানের মাঝে আমাদের সব স্মৃতি, সব দুঃখ বেদনা, আমরা অনেক কিছুই ত্যাগ করে আমাদের স্বীকার করতে হয়। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দেশকে সুস্থ সবল শান্তির দিকে আপনারা এগিয়ে যান, এই আশা আমি ব্যক্ত রেখে আশা রেখে আপনাদের কাছে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আমিরুল মিডিয়া 360 আপনাদের ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এবং ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের বিনোদন দিয়া আমাদের কর্তব্য, এই আশা রেখে আমি এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।